12ই জানুয়ারি বিবেক চেতনা উৎসব হয়েছে, বিভিন্ন জায়গাতে আরামবাগেও হয়েছে, কিন্তু সেখানে যে আমন্ত্রণ পত্র ছাপা হয়, যেখানে তালিকা, অতিথিদের তালিকা তৈরি হয়, সেখানে একটি নামকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। একজন উপস্থিতি, যার নাম থাকার কথা তার নাম নেই, অন্যজনের নাম, সেটা হচ্ছে আরামবাগ থানার আইসি হিসেবে পার্থ সারথী হালদার, যিনি আইসি হয়ে আসবেন, সেই তার নাম ছাপা হয়েছে। অথচ যিনি দায়িত্বে এখনো রয়েছেন, শান্তনু মিত্র, তার নাম আমন্ত্রণ পত্রে নেই। তিনি যখন রয়েছেন আরামবাগে, তার নাম কেন নেই, এ নিয়েই উঠছে প্রশ্ন, এবং স্বভাবতই তিনি যাননি। এই ধরনের কর্মসূচিতে পুলিশের আধিকারিকরা গিয়ে থাকেন, জনসংযোগ যেহেতু বৃদ্ধি করতে হয়, কিন্তু যেহেতু নাম নেই তাই তিনি যাননি। কেনই বা নাম রাখা হলো না, যেহেতু নতুন আইসি এখনো জয়েনই করেননি? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা ফোন লাইনে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, বিষয়টা কি? হ্যাঁ, দেখো, বিষয়টা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ আয়োজিত বিবেক চেতনা উৎসব 2019 এবং পরিচালনা করছে এটা আরামবাগ ব্লক যুব উৎসব কমিটি ও আরান্দি গ্রাম পঞ্চায়েত। ব্যবস্থাপনায় ছিল চুনাইট প্রাথমিক জুনিয়র হাই স্কুল ও চুনাইট ইয়াংস্টার ক্লাব, এবং আজ সকাল 8টায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই মর্মে একটি কার্ড ছাপা হয়েছে, বিবেক চেতনা উৎসব বাঁদিকে মুখ্যমন্ত্রীর ছবি এবং 2019 ডান দিকে। সেখানে ধন্যবাদ আনতে বলা হয়েছে গুণধর খাড়া, সভাপতি, আরামবাগ ব্লক যুব উৎসব কমিটি, এবং 2018-19 ও আরামবাগ পঞ্চায়েত সমিতি, এবং নাম আছে বিশাখ ভট্টাচার্য, আরামবাগের বিডিও, অর্থাৎ তিনি তাকে করা হয়েছে সহসভাপতি, আরামবাগ ব্লক যুব ছাত্র উৎসব কমিটি 2018-19 এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক আরামবাগ। এবং আরো পাশে একদম বাম দিকে রয়েছে সুমনা চ্যাটার্জি ব্যানার্জি, সম্পাদক ও আহ্বায়ক, আরামবাগ ব্লক যুব ছাত্র যুব উৎসব কমিটি 2018-19 ও ব্লক যুব আধিকারিক আরামবাগ ব্লক যুবকরণ। এখানে একটা বিতর্ক উঠেছে যে আরামবাগ বিবেক চেতনা উৎসব যে গৌরবময় উপস্থিতি থাকবে, তাদের 5 নম্বর যে নাম আছে সেই নাম নিয়ে বিষয়টা বিতর্কে আসে। যে আরামবাগের যিনি এই মুহূর্তে আইসি রয়েছেন শান্তনু মিত্র, তার নাম কিন্তু ছাপা হয়নি, যিনি একটি এই নির্দেশ হয় বেশ কিছুদিন আগে, তাতে বদলির নির্দেশ আসছে এবং সেই বদলি হয়ে আসছেন আরামবাগে, আসবেন পার্থ সারথী হালদার, তিনি আসবেন। এখনো তিনি কিন্তু আরামবাগ থানায় জয়েন করেননি, অর্থাৎ যিনি আছেন শান্তনু মিত্র, তিনি এখনো যাননি। তা সত্ত্বেও তার নাম কিভাবে এইভাবে এখান থেকে মানে দেওয়া হলো, সেই নিয়েই কিন্তু বিতর্ক ওঠে এবং এই নিয়ে একটা বলা যেতে পারে চাপানো উত্তর চলতে থাকে। খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু পুলিশ মহলে কি প্রতিক্রিয়া কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ মহলের প্রতিক্রিয়া যে এইরকম কিরকম এই ভুল কিভাবে হওয়া সম্ভব, কারণ এখনো পর্যন্ত শান্তনু মিত্র তিনি এখান থেকে দায়িত্ব ছেড়ে যাননি, বা এখান থেকে কোনোভাবে সরকারি ভাবে যেভাবে পুলিশের বদলির পর ডিপার্চার দেওয়া হয় এখান থেকে, সেই বিষয়টা আসেনি। সেক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হলো সেই নিয়ে কিন্তু শোরগোল পড়ে যায় সকলের মনে। আবার কেউ কেউ বলছেন যে এটা আরামবাগ থানার আইসি শান্তনু মিত্রকে অপমানও করা হয়েছে বলা যেতে পারে, অনেকেই কিন্তু বলছেন। কিন্তু এখন বিষয়টা সবটাই গুঞ্জন, এখন দেখার বিষয় এই ঘটনার পর কি হলো বিষয়টা এখন দেখার বিষয়। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।